চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি, রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই। প্রথমে এখন আমি সাবুটাকে একটু জাল দিয়ে নিচ্ছি, তবে এরপরে কিন্তু আর কোনো রকম রান্নাবান্না নেই। জাস্ট সাবুটাকে একটু জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না সাবুদানাটা একটু ট্রান্সপারেন্ট হয়। তো যাই হোক, সেটা হয়ে গেছে। এখন ওটাকে আমি একটু একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে জলটা বাদ দিয়ে ওটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি রেখে দেবো অন্যদিকে। আর এরপরে আমি এখানে দুটো কলা নিয়েছি, তো কলা দুটোকে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়ে খোসাটা ছাড়িয়ে এটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। আর যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখনও কিন্তু হালকা ফুলকা খেতে ইচ্ছা করলে এই ধরনের রেসিপি বানিয়ে খাওয়া যেতে পারে। কিংবা যেদিন পুজো পার্বণের ব্যাপার থাকে, উপোসের ব্যাপার থাকে, সেই দিনও কিন্তু উপোসের পরেও আমাদের ভারী কিছু যখন খেতে ইচ্ছা করে না, তখনও কিন্তু এই ধরনের রেসিপি বানিয়ে খাওয়া যেতে পারে। তো দেখতেই পাচ্ছ, কলাটা কেটে নেওয়ার পরে এখানে আমি কয়েক টুকরো স্ট্রবেরি নিয়েছি, যেটাকেও আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো কলা আর স্ট্রবেরি এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি এবারে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব চিনি। তো মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেরা বুঝে দেবে, কারণ যে অনেকে মিষ্টি খেতে ভালোবাসে, আবার অনেকে একটু কম মিষ্টি পছন্দ করে। তো এখানে মোটামুটি আমি 4 চামচ মতো মিষ্টি দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। তো এখানে নর্মাল যে দুধ, ফুটিয়ে রাখার পরে নর্মাল টেম্পারেচার আসার পরে সেটাকে আমি দিলাম। দেওয়ার পরে এটাকে একটু ব্লেন্ড করে নেব। খুব একদম স্মুথ ব্লেন্ড করতে হবে তা না, মোটামুটি একটা ব্লেন্ড করলেই হবে। তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। তো এখানে দুটো বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই যে সাবুদানাটা, যেটাকে আমি বয়েল করে রেখে দিয়েছিলাম, তো সেটাকেই আমি এখানে অ্যাড করছি। তো এখানে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কয়েক টুকরো কলা, আর সাথে আরও কয়েক টুকরো স্ট্রবেরি। তো কলা আর স্ট্রবেরির টুকরোটা দেওয়ার পরে আরও কিছু ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে অ্যাড করছি। এটা যার যার অপশনাল, যে যেরকম ভালোবাসো দেবে। আর একটু এও দিয়ে দিলাম আমি পামকিন সিডস, আর সাথে এটা হচ্ছে বেসিল সিডস, আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাও অ্যাড করলাম। তো এটা কিন্তু একদম তৈরি খাওয়ার জন্য। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো, আবার দেখা হবে।